সালাম আলাইকুম ভিউয়ার্স, আরেকটি মর্মান্তিক সংবাদ। সেটি হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর কারণে বন্ধুর মৃত্যুর দায়ে ৫ বছরের কারাদণ্ড হয়েছে গাড়ি চালক বন্ধুর। ১৮ বছর বয়সী বন্ধু মোহাম্মদ ওয়াহিদ হাসপাতালে মারা যান এবং একই ঘটনায় ১৫ বছর বয়সী আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় ২৩ বছর বয়সী হামজা হুসাইনকে ৫ বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটি খুবই মর্মান্তিক। অর্থাৎ হামজা হুসেইন তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি গাড়ির ভিতরে তার বন্ধুদের রেখে তিনি পালিয়ে যান। পরবর্তীতে অবশ্য পুলিশ তাকে আটক করে, কিন্তু এর আগে তিনি দুর্ঘটনার পড়লে তিনি গাড়ির ভিতরেই তাদেরকে রেখে চলে যান। পরবর্তীতে ১৮ বছর বয়সী মোহাম্মদ ওয়াহিদ হাসপাতালে মারা যান এবং ১৫ বছর বয়সী যে কিশোর মারাত্মক দুর্ঘটনা হয়েছে, তিনি তার সারা জীবন এই দুর্ঘটনায় বয়ে চলতে হবে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং আজকে বিবিসিতে এই সংবাদটি এসেছে এবং সেখানে বলা হয়েছে শেফিল্ডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে এক কিশোরকে হত্যার দায়ে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টার্নালের হার্নি ক্লোজ এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সী হামজা হুসাইন ২০২৪ সালের ১৭ জুন রাত ১টা ৫৫ একটি কালো ভক্সওয়াগেন গল্ফ গাড়ি চালাচ্ছিলেন। শেফিল্ড ক্রাউন কোর্টে শুনানিতে বলা হয় গাড়িটি A61 সেন্ট মেরিস গেট রাউন্ড অ্যাবাউটে রেলিংয়ে ধাক্কা খায়। আর যেটি বলছিলাম যে তখন ধাক্কা খাওয়ার পরেই সেই যুবক হামজা হুসাইন তিনি বেগে পালিয়ে যান। পরে হাসপাতালে তার বন্ধু মারা যায়। বিচারক গ্রাহাম রিডস কেসি বলেন, দুর্ঘটনার সময় ২১ বছর বয়সী হুসাইন ছিলেন অনভিজ্ঞ চালক এবং শক্তিশালী গাড়িটি রাস্তার পরিস্থিতির তুলনায় অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন। রাউন্ড অ্যাবাউটে প্রবেশের আগে তিনি ঘন্টায় ৪৯ মাইল গতিতে ছিলেন। তার আগে ৪০ মাইল সীমার এলাকায় ৬১ মাইল গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় শেফিল্ডের অন্য ৩০ মাইল গতিসীমার এলাকাতেও তিনি ৬০ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর হুসাইন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত ও মৃত্যুপথযাত্রী বন্ধুদের গাড়ির ভেতরে ফেলে রেখে পরে পুলিশ পৌঁছালে তিনি ফিরে এলেও প্রথমে স্বীকার করেননি যে তিনি গাড়ি চালাচ্ছিলেন। আদালতে বলা হয় তিনি নিজেও আঘাত নিয়েও মিথ্যা তথ্য দেন, যা ছিল দায় এড়ানোর চেষ্টা। পরের দিন সকালে ধরা পড়া অনিবার্য বুঝতে পেরে তিনি আত্মসমর্পণ করেন। এটি আসলে আমাদের কমিউনিটি খুবই মারাত্মক। যারা তরুণ যুবকরা আছেন তারা আসলে গাড়ি নিয়ে রাতে এ ধরনের বেপরোয়া রেসিং করে থাকেন। সো অভিভাবকদেরকে আরো সতর্ক হতে হবে।